না, আমার মনে হয় না শরীফুল কখনো এইভাবে চিন্তা করে যে ফার্স্ট চয়েস না, অবশ্যই সেও ফার্স্ট চয়েস। বাট জিনিসটা হচ্ছে আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি-20ও বলেন। সো তিনজনের বেশি তো আপনি খেলাতে পারবেনও না। সো ওই তিনজনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলো সিরিজই সে হয়তো বা একটা দুটো করে গেম খেলেছে। লাস্ট টি-20 সিরিজটা তো দেখে, লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে। সো এটা গুড সাইন যে যারাই নিউ কামার হিসাবে আসতেছে, গেমে সুযোগ পাচ্ছে, তারা ডেলিভার করতেছে ওই জায়গাটা। মেসেজ সবার জন্য একটাই, এখানে ডিফারেন্ট কোনো মেসেজ নেই। প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যখন সুযোগ আসবে তখনই খেলবা, এবং সুযোগ সবসময় আসবে। বিকজ ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমরা যখন যে ব্যাটসম্যানটা খুব ভালো পারফর্ম করে তাকে কিন্তু কখনো ব্রেক দিই না, বিকজ ব্যাটিং জিনিসটা এমন। আবার পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যায় যে দুই তিনটা গেম খেললেও ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, তো পেস বোলাররা ঘুরায় ফিরে খেলবেই, এবং তারাও সেটা জানে। হয়তো বা এখন শরীফুল একটা খেলছে, কোনো সিরিজে দেখবেন শরীফুল দুই তিনটা ম্যাচ খেলবে, দেন ওকে ব্রেক দিয়ে অন্য কেউ খেলবে। তো এইভাবেই চলতে থাকবে। না, দেখেন, কমেন্ট যারা করে তারা বুঝে দেখেই কমেন্টটা করে। আমার মনে হয় তিনি অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে অনেক গেম অবজার্ভ করে। সো ওনার কাছে মনে হয়েছে, এবং আমার কাছেও মনে হয় যে আমরা লাস্ট ইয়ার খুবই ভালো ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম, যেহেতু খেলাটা এশিয়াতে। সো ওই হিসাবে আমাদের টিমটাও খুবই ভালো ছিল। এখন বাদবাকি তো না খেলা পর্যন্ত বলতে পারবো না, আমরা গিভেন ডেতে কেমন পারফরমেন্স করতাম ওটা ডিপেন্ড করে ওই দিনের পারফরমেন্সের উপরে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি বলতে পারি আমার টিমটা ভালো টাচে ছিল, ছন্দে ছিল, এবং সবাই ক্রিকেট খেলার জন্য উৎসাহ ছিল ওই সময়টা।